শিল্ড জিততে গেলে আর 3টে পয়েন্ট লাগবে মোহনবাগান সুপার জায়ান্টের, আর হাতে রয়েছে আরো 3টে ম্যাচ, কিন্তু দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। যেভাবে ওড়িশা ম্যাচের আগে অনুশীলন চলছে যুবভারতীতে, সেটা দেখে মনে হচ্ছে যে রীতিমতো ওড়িশা ম্যাচটাই হয়তো ডু অর ডাই ম্যাচ মোহনবাগানের জন্য। প্রথমত তো সিকিউরিটির একটা মারাত্মক ঘেরাটোপ রয়েছে, আশপাশে একদম কাউকে ঘেঁষতেই দেওয়া হচ্ছে না, সেটা সমর্থক হন বা মিডিয়া যাই হোক না কেন। কারণ স্ট্র্যাটেজিক্যাল প্র্যাকটিস এরকম সময়ই হয়, ম্যাচ ডে -3 or 4 ডেজে, এবং সেটা এখন চলছে, যে কারণে একেবারেই ধারে কাছে কাউকে ঘেঁষতে দিতে চাইছেন না কোচ হোসে মলিনা। অনুশীলন শেষে অবশ্য যখন টিম বেরোচ্ছে তাদের প্রত্যেকে দেখেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে আত্মবিশ্বাস যেমন রয়েছে ঠিক সেরকমই কিন্তু একটা সিরিয়াসনেসও রয়েছে। এই মুহূর্তে প্রত্যেকে একেবারে ওড়িশা ম্যাচ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কথা বলতে চাইছেন না, এবং কারোর কাছে কুশল বিনিময় করতে গেলেও তার একটাই উত্তর হচ্ছে যে দেখা যাক, রোববারের ম্যাচটা যাক, তারপর বলতে পারবো কেমন আছে, এরকম একটা সিচুয়েশন। এদিন অবশ্য একটা প্লাস পয়েন্ট, মোহনবাগানে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন মনবীর সিং, যাকে নিয়ে একটু ডাউট ছিল। তিনি আজকে পুরোপুরি অনুশীলন করেছেন। অনিরুদ্ধ থাপা গত দুদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছেন, তবে আজকেও কিন্তু অনুশীলনে সাহাল আব্দুল সামাদ আসেননি। এবং অবশ্যই এই ম্যাচটা, সামনের যে ম্যাচ রয়েছে সেটাকেই এই মুহূর্তে পাখির চোখ করছেন হোসে মলিনা। কোনোভাবেই যে এই 3টে ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নেওয়া যাবে, এই মানসিকতাটা একেবারেই টিমের মধ্যে আসতে দিতে চাইছেন না তিনি। সেটা বোঝা যাচ্ছে তার অ্যাটিটিউড দেখে, এবং দলের ফুটবলারদের উপর তার যে নির্দেশ, তাদেরকে তিনি যেভাবে ডিল করছেন সেটা দেখে কিন্তু এটা খুব স্পষ্ট। ক্যামেরায় রমেশের সঙ্গে মোতান, অস্কর টিভি।